হইল সুকন্যা। আমি তো কাউকে ভালোবাসি না। সন্ধ্যা, তুই তো সুকন্যাদের বাসায় কাজটি থাকি, সত্যি করে বলতো সুকন্যা কাউকে ভালোবাসে কিনা? আমি আমি কি করে বলবো? বুঝতে পারছি আমাদের মনের কথাগুলো আগেই বলা ঠিক হয় না। হ্যাঁ, বললাম তো আমি কাউকে ভালোবাসি না, আমাকেও কেউ ভালোবাসে। আপু আপু, দেখি তুষার, তুই এখানে কি ব্যাপার? আমাদের সাথে বলতে আসছিস তাহলে বলো, আমরা চলে যাই। তা দরকার হবে না। আসলে আপুর জন্য খুশির খবর। আপুর জন্য খুশির খবর? আর কি খবরে তো তাই বলে থাকি যখন আজকে দেখতে আসবে। তুই সৌভাগ্যবতী, বিয়েতে দাওয়াত দিতে বলিস তো কেন? খালাম্মা, পূজার মালা তো এখন এলো না। তুষারকে তো সে কখন পাঠিয়েছি, এত দেরি তো হবার কথা না। শোনা মা, দেরি কি আর সাজা হয়? এই কয়টা ফুলের দাম ছিল মাথা গরম হয়ে যায়। আমাদের মতো পরিবারের একদিনের বাজারও হয়ে যেত না। কি জানি বাপু, আমাদের সময় কনে দেখার ফুল এ বাড়ি ও বাড়ি থেকে জোগাড় হয়ে যেত। এখন তো দেখে পুরো শহরে সবই সোনার দামে বিক্রি হয়। কে কিনেছিস? মালা বাসনি? না, এগুলো দিয়ে মালা বানাতে হবে। মালা ছাড়া কি আর বিয়ের কোলে সাজানো যায়? এটা কি আপনার নিজের বাড়ি? কি বলছেন বলুন না, কুড়ে ঘর আর কি, কোন রকমের মাথা গোলা খায়। জায়গাটা তো ভালোই। আরে ছেলে যখন ডলারে দেশে চাকরি করে তখন শ্বশুরের ফ্ল্যাট বাড়ি কেন, অ্যাপার্টমেন্ট করতে পারে না। সম্পর্ক আগে হোক, তারপরে বাড়ি ঘরের কথা। ওই বলবো মাইয়া আপনাকে পছন্দ হইতে। ভালো কথা, মেয়ে দেখার ব্যবস্থাটা আপনারা একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, যা গরম পড়েছে আমরা বেশিক্ষণ থাকতে পারবো। আগে মিষ্টি মুখ করুন, তারপরে তো আবার নানা প্যাকেট মিষ্টি খেতে খেতে না একেবারে অরুচি। ছেলে লেগে তো মাইয়া কম দেখেন নাই, আর মাইয়াতে আমার মিষ্টি খাওয়া একদম জানি কত মেয়ে দেখা মানে মিষ্টি খাওয়া। ছেলের হাতে আমার সময় খুব কম, মানে 7 দিনের মধ্যেই বিয়ে করে চলে। আমি আমার ভাইয়ের সামনে এটা জানেন। আপা, ভালোভাবে দেখে নাও। কি নাম তোমার? আপনার নাম সুকন্যা। তুমি কইতেছো কেন? হ্যাঁ রে, কইছি তো। লেখাপড়া কত কি করেছো? ভালো ছাত্রী, এক দাঁতে পাস করছে। রান্না বান্না জানো? চমৎকার আনতে পারে। তুমি মেয়ে কি হও? জি, ওটি হচ্ছে আমার মেজো মেয়ে। হ্যাঁ, তাই না? আপনার মেয়ে? আমি তো ভেবেছিলাম পাড়া প্রতিবেশী, না হয় ওই তো বান্ধবী বান্ধবী হবে। না না, হায়দারের 3 মেয়ে 1 ছেলে, পরিচ্ছন্ন সংসার, কোনো ঝামেলা নেই। আবার কিন্তু না, আপনি ভালো যাবে। আপনি কেমন? আমার ছেলে আবার নাচ গান যেন নিয়ে পছন্দ করে। বিদেশের জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত নিজে যদি করতে পারে। কেমন তোর কিছু বলার থাকলে বল। ছেলে তোমার, ছেলের বউ সেবা যত্ন করবে তোমাকে, জিজ্ঞেস তো তুমি করবে। ছেলের বউয়ের সেবার হাজর আমার আছে। বিয়ের পর তো মামুন ওকে নিয়ে বিদেশে চলে যাবে। আমার চাই শুধু একটু সুন্দর মেয়ে, যাতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখলে এক কথায় বলতে পারে মামুনের বউ বউ বটে। সুকন্যার নামেও যেমন, কামেও তেমন। আপনি কি পড়াশোনা করছেন? আমি তো বলছেন আমি কলেজে পড়ি। ও, খুব ভালো খুব ভালো। তোমার এই বয়সটা তখন কলেজে পড়ার মতো বয়স। আপনি কি ফুটবল খেলা দেখেন? দেখে বইছি, তবে কি জানি কি হয় কোন দল সাপোর্ট করেন? বলা যাবে না। ধরুন আপনার আপুর আগে যদি আপনার বিয়ে হয়ে যায়। আমার বিয়ে? তাহলে বিয়ে করবো না।
হয় গো, বিয়ে করবেন। ভেরি ইন্টারেস্টিং। যে বাবা মামু আমার আবার জিজ্ঞেস করা হয়ে গেছে, আমি ডিসিশন নিয়ে ফেলি। তাহলে যে আপা আর কিছু না, আমার বলার কিছু নেই। মামুনের যখন পছন্দ হয়েছে তখন আমি আর কি বলবো। এবার তাহলে এসো। চলো। বল। প্রথমেই তো পছন্দ। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, কেমন কথা যদি বলতে হয় সমিতি নিয়ে যে মানে ভাই সাহেব, মেয়ে আমাদের পছন্দ না, তবে তবে বেশ তো বলে ফেল। যে মেয়ে আপনারা দেখালেন, মানে আপনার বড় মেয়ে, আপনার এই মেয়েটির মধ্যে কি আমাদের পছন্দ। এটা কি করে হয়? ও তো এখনো পড়াশোনাই করছে। জামাই না হয় ওকে আরো পড়াবে। কেন আজ হোক কাল হোক আপনার মেয়ে থেকে বিয়ে দেবেন না? বিয়ে তো দেবেই হবে। মানে যেহেতু অবশ্যই দিতে হবে, মেয়ে হয়ে যখন জন্মেছে, কিন্তু আপনারা একজনকে দেখতে যে আর একজনকে ঠিক করবেন, ওর মনে কষ্ট হবে না? বিয়ে যে করাতেই হবে এমন কথা তো আমরা বলছি না। ওরা যখন এত করে বলছে রাজি হয়ে যাবে। তাহলে তো আমাদেরকে অন্য জায়গায় নিয়ে দেখতে ভাই, এত ভালো সম্বন্ধটা আচ্ছা। আমরা তো সম্বন্ধ করতেই চেয়েছি, কিন্তু উনি আমাকে একটু ভাবনার সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমরা না হয় দুদিন সময় স্পেয়ার করি, মানে এর মধ্যে কিন্তু আমাদের অবশ্যই জানাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসি। হ্যাঁ, ঠিক, আমরা আসি। আমরা আসি। না, কিছুতে হতে পারে না, এগুলো আমি করবো না। শুনি, তুই অমুক করিস না, তুই অমুক করলে বাড়ির সবার মন খারাপ হবে। কিন্তু আমি রাজি হলে যে তোমার মন খারাপ হবে, এটা কিছু না। এটা আমার দেহ থাকবে, ওরা আমাকে পছন্দ করবে। আর কিরকম বাড়ি এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল। তুমি যদি আমার আপনা হতে, তাহলে কথা ছিল তোর সাথে স্বার্থ জড়িত থাকতো। না না, নাই হতে পারে না, কিছুতেই হতে পারে। কেন হবে না? তুমি অমল করলে যদি বরপক্ষ বড় অঙ্কুশকে ছেলে বিয়ে দিতেন, তাহলে কথা ছিল। ববি, এসব কি বুঝবি না? আমি সব বুঝি। সব বুঝিস? কি বুঝিস? এমন ছেলে হাতছাড়া হলে এই সংসারে এমন জামাই আর আসবে না। তুমি অমল করলে তারা অন্য কোথাও ছেলে বিয়ে দেবে, রাইট? তাহলে কি দাঁড়ালো? আমরা একটা সুপাত্র হাতছাড়া করবো। ববি, ঠিক আছে। শোনো, কবে একটি কথা মিথ্যে বলি? শুধু কবে কেন, বাড়ির সবাই, এমনকি আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই একই কথা বলবেন। আমরা একজন সুপাত্রকে হাতছাড়া করবো কেন? কিন্তু আমরা শোনো, তুই আর অমন করিস না বোন। আমাকে তোমার সাথে বোকা ভাবো, নির্বোধ মনে করো। তবু আমি যেতে রাজি হই। এই জন্য তুমি পস্তাবে। ববি, কি যা আছে? আচ্ছা, যাচ্ছি, কিন্তু এখনো সময় আছে ছেড়ে যাবে। যে কাজটি করলে আমার কষ্ট হবে, এমন কাজ করতে আমার অনুরোধ করো না আপু। শোনো, ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হবে। আর তাছাড়া এমন একদিন আসবে যখন আমি কষ্টকে কোনো কষ্ট মনে হবে না। তারপর তুমি এত ভালো কেন আপু? কেন সবার মতো স্বার্থপর হতে পারো না? কারণ আমি যে তোর আপু। মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, অথচ বড়টা বসে থাকে। আজকালকার দিনে এটা এমন নতুন কিছু নয়। তাছাড়া বাপের ঘরে তিনটি মেয়ে, তাও আবার পিছাপিছি। তাদের যত বাছাবাছি সাজে, যখন যার সুযোগ আসবে বাপ মার উচিত ফটাফট পা করে দেয়। এই তো মল্লিক সাহেবের 4 মেয়ের সবচেয়ে ছোট যেটি, তার বিয়ে হয়ে গেল সবার আগে। আমি তোমার কোনো কথা অস্বীকার করছি না,
কিন্তু শোনো, আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটছে, কিন্তু যাদের সংসারে ঘটে তাদের হচ্ছে সব কিছু বলি। দেখো, আমি এই সম্পর্কটা না একেবারে মেনে নিতে পারছি না। আমার মনে অতি শান্তি আছে, কিন্তু কি করা হলো? এই তিনটি মেয়ে বিবাহযুক্ত, একটি হলো তো গলার কাটা নামবে। কি মুশকিল, তুমি কথাটা এইভাবে নিচ্ছ কেন? আরে মেয়েরা হচ্ছে বুকের ফোন, ওরা গলার পাটা হতে যাবে কেন? আমি কি তোমাকে সেভাবে বলেছি? আমি শুধু তোমাকে পরিস্থিতিটা বুঝতে বলছি। পরিস্থিতি, এই পরিস্থিতিটা যত বুঝছি ততই বুকের মধ্যে যাতনা বাড়ছে। মেয়েটা বিয়ে হয়েছে, এই লোকে কথা বলার সুযোগ পাবে যে আমার সুকন্যার নিশ্চয়ই এমন কোনো দোষ আছে যার জন্য। সে তুমি যাই ভাবো না কেন, এমন পাত্র হাতছাড়া করা যাবে না। সুবিধা ববিকে চাইলেও আমি আপত্তি করতাম না। কি বলছো তুমি? ববিতা এখনো বাচ্চা। আরে কিসের বাচ্চা? বয়স হিসেব করে দেখো, আমি তোমার ঘর করতে এসেছিলাম 15। শোনো, তুমি ওদেরকে বলে দাও আমরা এই বিয়েতে রাজি আছি, ব্যাস। তাও ভালো, বিয়েটা হয়ে যায়। কিন্তু আমি চাইছি যেটা হলে ভালো হবে। কিন্তু আসলে একটা গাধা, তার মানে মানে খুব সোজা। ফিরে আসছে একদম ঘুমে গেল, তোমার পালায় ফিরে আসছে। তোমার মাথা খারাপ। কেন? আচ্ছা বাগারুদা, এই গম্ভীরার জন্ম কোথায়? নবাবগঞ্জ, চাঁপাই। মানে বাংলাদেশ? মেয়ের অপর বিয়ে হলে বড় অপুকে নিয়ে সবার ভাবনা বেড়ে যাবে না? ভাবনার কোনো কারণ নেই, এখন শুধু তুমি মনে মনে দোয়া করো মির্জাপুর বিয়েটা যাতে ভালোই ভালোই হয়ে যায়। আপনি আমাদের দোয়া করবেন। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, দেরি হয়ে যাচ্ছে। কারো বিদায় দেবে। দেখছি না পা, বড় বন্ধুরা ছোট বন্ধুর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা সত্যি হচ্ছে। আমাদের সমাজে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে হলো, বড় মেয়ের বিয়ে হচ্ছে। আরে দেরি কম কি আবার, দেখেন না কোনোদিন বিয়ে হয় কিনা। না, কাজটা ওনারা ভালো করলেন। দোয়া করি আবার সুকন্যা কপাল যেন তেমন নাম। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। সাধে বলি তোমার নাম সেলিম না, জালিম হওয়া উচিত ছিল, বুঝেছো? জালিম। আসতে এত দেরি? বাসে যা ভিড়, আমি যেন বাসে আসি, হেলিকপ্টারে উঠে। তোমার কপাল ভালো ছিল, তাই ফাঁকা বাসে। আচ্ছা বাদ দাও, বাড়ির ব্যালকনি ছেড়ে এখানে কেন দেখেছো? কেন আছে? তোমার বড় আপু সারাদিন ঘরে বসে থাকে, তোমার সঙ্গে একটু কিভাবে কথা বলবো তারও তাই। কথা থেকে খুব জরুরি। অবশ্যই বলি, বলছিলাম আমাদের ভালোবাসা তো মুশকিল, তবে আমরা এমন ছোট ছোট মিশে মিশে দেখা করবো কেন? যা করছি সেটা কিছু করি হয় বিয়ের কথা বলছো? না। তোমার বড় আপুর কবি বিয়ে করবে না করবে সেজন্য আমরা কথা বলছি। কাপড় করার কথা বলি তারা, এটা মানসিক স্যাক্রিফাইস। আপনাদের অপেক্ষা করো না। আর তাছাড়া তুমি নিজে যখন বাবার খাও বাবার খাবো, আমাকে খাওয়া বসে। তোমাকে আমার না করলে চলবে। এখন থেকে আমরা হাওয়াকে তাছাড়া কষ্ট যখন করতেই হবে তখন দুজনে আগে ভাগে শুরু করি। শোনো,
একটা টার্ম আছে জানো তো, প্রিম্যাচিওর অ্যাটাক। কোনো কিছু শুরুই যদি করবো প্রিম্যাচিওর কেন? সবকিছু দেখে শুনে তারপর শুরু করা ভালো না? আমার কথাটা সত্যি হচ্ছে ভেবে দেখ। দেখো মা, রান্না হচ্ছে মা? না এখনো হয়নি। এত তারা কিছু কিছু বেরোবো সারাদিনের জন্য নাকি? না, ওই ইউনিভার্সিটিতে যাবো সন্ধ্যার সাথে কমা। ওসব আবার কেন? পারি, ঘরে বসে থেকে কি করবো? কি আবার আমার সঙ্গে ঘরের কাজে সাহায্য করবে? পড়াশোনা বাড়িয়ে কাজ নেই। লক্ষ্মী মিয়া বলেছে এমএ পড়া বা এমএ পাস মেয়ের কথা শুনলে পাত্রপক্ষ পিছিয়ে যায়, তারা ভাবে পাত্রীর বয়স বেশি। নকিব সাহেব তোমাকে ভুল বোঝেন। আরো কথা আছে, এবছরই তোমার বাবা রিটায়ার করছে, বার্ষিক খরচাটা না তার পক্ষে সম্ভব নয়। বার্ষিক খরচা নয় তো কি, পড়ার খরচ কি কম? তুষারটা বড় হয়ে সংসার